বিজয় ৭১ হল ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আমাকে এক কাপড় হল থেকে বের করে দেয়। বিগত ৬ বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া পরবর্তী সময়ে আমি কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে নিরাপদ সড়ক আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে আমি সম্মুখ সারিতে ভূমিকা রাখছি। এমনকি এই আন্দোলন করতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়, আমার পিঠও রক্ত জবার মতো ক্ষত রয়েছে। সাম্প্রতিক সময়ে তথা বিগত বছর 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ছাত্রলীগ, সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগ দ্বারা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই ও বোনেরা যখন রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে তাদের দেখি, তখন তাদের রক্ত চুইয়ে শপথ করে বলেছি, এই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না। ঠিক তদ্রূপই সারা বাংলাদেশের প্রায় 1400 নাগরিকের আত্মত্যাগের বিনিময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ডাকসু আগামী 9 সেপ্টেম্বর হতে যাচ্ছে। আমি বিশ্বাস রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের শিক্ষার্থীরা যেখানে তাদের অধিকার আদায়ের সকল আন্দোলনে সম্মুখ সারির ভূমিকা রাখছি, ওই জায়গা থেকে তারা আমার প্রতি তাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে। এবং আমি বিজয় ৭১ হলে যখন আমি প্রথম বর্ষে ধর্ষণ বিরোধী একটা প্রোগ্রামে অংশগ্রহণ করি, সেখানে বিজয় ৭১ হল ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আমাকে এক কাপড় হল থেকে বের করে দেয়। সেই হলেই এখন আমি জিএস ক্যান্ডিডেট। আমি বিশ্বাস রাখি এবং প্রত্যাশা রাখি এই হলে সাধারণ শিক্ষার্থী, সকল আবাসিক অনাবাসিক শিক্ষার্থী আমাকে তাদের আস্থায় রাখবেন। আর যেহেতু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হল সংসদ, এই হল সংসদে তারা তাদের সবচেয়ে পছন্দের প্রার্থী হিসাবে আমাকে বেছে নেবেন। আমাদের বিগত সময়ের আন্দোলন এবং সকল ত্যাগ তিতিক্ষাকে তারা বিচার বিশ্লেষণ করে অবশ্যই আমি বিজয় ৭১ হল জিএস প্রার্থী হিসাবে সকলের থেকে আগিয়ে থাকব। আমি বিশ্বাস রাখি বিজয় ৭১ হলের সকল শিক্ষার্থী তাদের জায়গা থেকে আমার পক্ষে থাকবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিজয় ৭১ হলে যখন ছাত্রলীগের সাথে আমাদের প্রতিরোধের একটা অবস্থান ক্রিয়েট হয়, তখন আমি আসলে বিজয় ৭১ হলে এই হল প্রাঙ্গণেই ছিলাম। আর এখান থেকে যখন ইট পাটকেল নিক্ষেপ হয়, একে অপরের সাথে ইট পাটকেল নিক্ষেপ করতে করতে বিসির দিকে যাই, বিসি চত্বরে আমি নিজেও আহত হই ওই দিন। এমনকি যারা আহত হয় তাদের ভিতরে অন্যতম আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনোনীত ভিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম খান, তাকে নিয়ে ওই দিন ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে আমিও ছিলাম। আর ওইখানেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ত দেখে ওই রক্ত চুয়ে শপথ করে বলেছিলাম যে এই ফ্যাসিবাদ কাঠামো অবশ্যই বিলুপ্ত করব। সত্যিকার অর্থে একটা আবাসিক হলে সবচেয়ে বড় সংকট হলো তাদের সিট সমস্যা। এই সিট সমস্যার সমাধান এবং তাদের দৈনন্দিন যে স্বাস্থ্যকর খাদ্যের অভাব হলগুলোতে সবচেয়ে বেশি। তো স্বাস্থ্যকর খাদ্য প্রশাসনকে বাধ্য করা হবে কিভাবে হলগুলোতে স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করা যায় এবং কিভাবে আবাসন সংকটটা দূর করা যায়। বিশেষ করে এখনও আমি ব্যক্তি সাকিব হলে জিএস প্রার্থী, আমার সিটও এখানে দ্বৈত আবাসিক আর কি, আমার একই সিটে 2টা শিক্ষার্থী বসবাস করে। তো এই জায়গা থেকে আমি বিশ্বাস রাখি যে বিশেষ করে যারা মাস্টার্স ফোর্থ ইয়ার আছে, ওই সময়তে তাদের চাকরি পড়াশোনা করতে হয়, তো তাদের জন্য আসলে একটা সিঙ্গেল সিটের ব্যবস্থা কীভাবে করা যায়, অথবা যদি সিঙ্গেল সিটের ব্যবস্থা নাই করা হয় তাহলে আমাদের হল প্রশাসন কেন তাদের থেকে সিঙ্গেল সিটের টাকা নেয়, এই অন্যায্য ফি কীভাবে কমায় আনা যায়, এই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আর বিশেষ করে রিডিং রুমের যে সংকট, শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য আমাদের হলগুলোতে বিশেষ করে আমার বিজয় ৭১ হলে 2037 জন শিক্ষার্থী, আমাদের যে 2টা রিডিং রুম পদ্মা এবং যমুনাতে একেবারে ছোটো রিডিং রুম, এই রিডিং রুমগুলোকে কীভাবে আয়তনে বড় করা যায়, রিডিং রুমে কীভাবে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা যায়, এ নিয়ে আমি কাজ করব।